মানে ওনাকে নিয়ে নাচাবো না, এটা সাকিব ভাইকে নিয়ে আমি এখনও ওনাকে নিয়ে করার মতো এখনও গল্প কোনো ক্রাফট করতে পারি নাই। তো ডেফিনেটলি যদি ওরকম ওনাকে লাগে ওরকম গল্প যদি পাই তো ডেফিনেটলি আই শেয়ার উইথ হিম যে ভাই চলেন এরকম একটা কাজ করি। ডেফিনেটলি আমার মনে হয় যে আমার যেরকম তাকে অফার করার রাইটস আছে, লাইক যে বলে লেটস ওয়ার্ক টুগেদার, ওনারও এরকম না বলার রাইটস আছে, না এটা আমি আপনার সাথে করবো না, কিংবা আপনার গল্প আমার পছন্দ হয় নাই। সো এরকমই আর কি, ইটস এ প্রফেশনাল ওয়ার্ক। আমি দুষ্টু এবং এই দুষ্টামি করতে 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 একসময় মরে যেতে চাই। ভক্তদের আর্টিস্টদের সাথে প্রচুর আর্টিস্ট আমি হয়তো মেয়েদেরকে বলি যে এরকম মেকআপ নিয়ে বলি তোমার যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা তো আমি জানতামই না। তো এরকম একটা ঘটনা ঘটছিল সেমন্তী সৌমির সাথে। তো ওকে গিয়ে বলছি যে তোমার এত তাড়াতাড়ি আজকে সে তোমার তো প্যাকআপ। বলে কী বলেন প্যাকআপ? আমি হ্যাঁ, তোমাকে বলে নাই? আমি কত বড় হারামি ওরা, দেখছো তোমাকে রাত পর্যন্ত রাখবে, দেখছো প্যাকআপ মেকআপ। তাহলে তো ভালোই হলো। ও ড্রেস, ও একটা ওভার ড্রেস ছিল, ওটা খুলে টুলে রেডি হয়ে অন্য ড্রেস পরবে। সে আরও কয়েকজনের সাথে কথাও বলে ফেলছে যে ঠিক আছে আমি আসতেছি, আমার শেষ। একটু পরে অ্যাসিস্ট্যান্টে একটা এসে বলতেছে যে আপু আপনি এই ড্রেসটা পরেন, আপনি ড্রেস খুলে ফেলছেন কেন? ওই ড্রেসই ছিল, খুলে ফেলছেন কেন? আপনার তো ওটা লাগবে। বলো যে আমার তো শেষ। কে বলছে? জীবনময় বলছে। ও ছেলে বলতেছে ডিরেক্টরকে জীবনময়, আপনি জীবনময়ের কথা শুনবেন কেন? তা আমি ওইখানে একটা বিছানার মতো ছিল, ওইটা চাদর মাথায় দিয়ে আমি শুয়েছিলাম আর কই ছিল তো আর জানে না আমি এটা। তো আমারে উঠাইছে, বলছে তুমি না বললা যে শুটিং শেষ? না আমি তো বলি নাই, এরকম কোনো কথা হচ্ছে নাকি? শুটিং শেষ হবে, তোমার তো শুটিং, তুমি কটা সিন করছো? বলে আমি 3টা সিন করছি। আমি তো তোমার 2 দিনের জন্য নিচে এতগুলো টাকা দিচ্ছে, 3টা সিনেই তোমার শেষ হয়ে যাবে, তুমি এটা ভাবলা কী করে? এবং তাকে আমি রীতিমতো বিশ্বাস করায় ফেললাম যে আমি তাকে এরকম কিছু বলি নাই, এবং সে একটা সময় বিশ্বাস করতে বাধ্য হইলো এরকম। তাহলে আমার কার সাথে কথা হইলো? আসলেই কি জীবনের সাথে এরকম কথা হয় নাই? সো এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো আমি করি। এবং আমি যতক্ষণ শ্যুট টাইমে থাকি ততক্ষণ আমি মোবাইল, অন্য স্ট্রেস, অ্যাংজাইটি, আমার পার্সোনাল ওয়ার্ক, এইগুলো আমি চেষ্টা করি যে একটু দূরে রাখতে। এটা আমার নিজের কাজ হোক অথবা পরের কাজ হোক। এবং মুশারফ ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখা, মুশারফ ভাই কখনো সেটে এসে জিজ্ঞেস করে না কয়টা সিন আছে, ইভেন দ্যাট কয়টা কখন শেষ হবে। এবং আমি দেখলাম যে এইটা না করলে অনেক মানে একটু রিলিফ লাগে। শেষ তো আসছি যেহেতু কাজ করতে, তো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার তো কিছু নেই। ওকে, লেটস মেক ইট ফান। এবং আমি এটাকে ফান হিসেবেই দেখি আর কি। আমি একটা জিনিস যেটা বলি যে ডোন্ট টেক লাইফ সিরিয়াসলি। আমি নিজেও এটা বলি যে সিরিয়াসলি লাইফকে নিয়ে আসলে কোনো লাভ নাই। বিকজ আপনি তো লাইফের আলটিমেটলি রেজাল্ট কি? জিরো। তো যদি জিরোই হয় তো লাইফটা যেভাবে সুন্দর করে যাপন করা যায়, উদযাপন করা যায়, উপভোগ করা যায়, এটা করে নিলেই তো হইল। মানে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না। আপনি এই যে আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিংবা এই যে টাকার পিছনে দৌড়াচ্ছেন, তারা কি আসলে জানেন যে যখন উনি যাবেন তখন ওনাকে খালি হাতেই যেতে হবে? ইভেন দ্যাট আপনি আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন, মানে দখল করে নিয়েছিলেন, উনি কিন্তু মরার আগে বলছিলেন যে আমাকে মৃত্যুর সময় তোমরা আমাকে আমার হাত দুটো কফিনের বাইরে রাখো, আর ওই ডক্টররা যেন আমার কফিন বহন করে। এটার মানে হচ্ছে এটা যে 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 অর্ধেক পৃথিবীর মালিক সেও কিন্তু খালি হাতে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, এবং ডক্টররা কখনো মানুষকে বাঁচাইতে পারে না। এটা ইটস এ সিস্টেম, এটার মালিক ঈশ্বর, আল্লাহ। সো কি আমি লাইফে সিরিয়াসলি নিয়ে নিই, ইটস ফান। ঠিক আছে, এখন কথা বলতেছি, একটু পরেই যদি আমি মারা যাই আমার বলা হারে একটু আগে ইন্টারভিউ নেওয়ার লোকটা কত হাসি খুশি ছিল। সো এইটাই লাইফ। এবং আপনি দেখেন প্রতিদিন 1 মিলিয়নেরও বেশি লোক মারা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি আপনি বেঁচে আছি, ইটস এ মিরাকেল। সো এটাকে এত সিরিয়াসলি নিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আমার নামটা রাখছিল ওটা, আমি যে এলাকায় বড় হচ্ছি হিন্দু অধ্যুষিত এলাকা। সো আমাদের পাশের বাড়ি যে নানি ছিলেন, উনি হিন্দু ভদ্রমহিলা, ওনাদের বাড়ি থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তো ওই নানি আমার নামটা রাখছিলেন আর কি। এবং আমাদের গ্রামের আশেপাশে গ্রামের অনেক মানুষ যারা আমার বাবাকে ওইভাবে চিনত না, তারা অনেক দিন পর্যন্ত জানতো আমি হিন্দু সাম্প্রদায়িকভাবে। সো এটা আমাদের পারিবারিক নাম। এবং আমার ছোটো ভাইয়ের নাম সুমন। সো তখনকার নামগুলো সুমন, জীবন, সুজন এই টাইপেরই হইতো। যেমন ওইটাই তখন মনে হয় আধুনিক নাম ছিল। হ্যাঁ, আমার নেগেটিভ ক্যারেক্টার করতে না খুব ভাল লাগে। বিকজ নেগেটিভ ক্যারেক্টারের মানে এরিয়াটা অনেক বড় থাকে। লাইক পজিটিভ ক্যারেক্টারের এরিয়াটা তো খুব ন্যারো। লাইক আপনাকে একটা নির্দিষ্ট লাইনের মধ্যে, সে তো অনেস্ট, সো নির্দিষ্ট লাইনের মধ্যে যেতে হয়। কিন্তু নেগেটিভ ক্যারেক্টার কিন্তু যা তা অনেক কিছু করে ফেলতে পারে। ঠিক আছে, সো ওই জায়গা থেকে নেগেটিভ ক্যারেক্টার আমার
মানে সেটা বুবলির এগেনস্টে হোক বা যেখানে আমি ফিট করি, এরকম যদি হয় ডেফিনেটলি আই উইল ডু ইট, কেন করবো না। আর যেটা বলছেন চক্করের সিকুয়েল, রাইট? তো চক্করের সিকুয়েল ডেফিনেটলি আমি করব, কারণ এখন পর্যন্ত চক্কর দেখে যারাই দেখছেন, আমার মনে হয় যে যারা দেখছেন তাদের এই 80-90% বলছেন যে আপনার চক্কর 2 কবে আসবে। সো আমরা চক্কর 2 একটু অন্যভাবে করতে চাই, যে আরেকটু কমার্শিয়াল ভ্যালু যাতে অ্যাড করে, আরও ম্যাক্সিমাম মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি। এখন পর্যন্ত আমাদের চক্কর যতটুকু আমার যেটা হয়েছিল যে এটা এটা অনেক স্মার্ট, অনেক শিক্ষিত লোকজনের জন্য এরকম একটা ইমপ্রেশন ছিল শুরুর দিকে। পরে তো মানুষ যারা দেখলেন তারা তো বুঝতে নিজে না, ইটস এ ভেরি অর্ডিনারি স্টোরি, সবার জন্য কমিউনিকেটিভ। সো আরেকটু ঠিকঠাক করে করব, কিন্তু তার আগে আমি অন্য আরেকটা ছবি কাজ করবো সেটাই। হ্যাঁ, সো নেক্সট সিনেমা আমি শুধুমাত্র এইটুকু বলি, যেহেতু এখনও পুরোপুরি কোনো ঘোষণা দিইনি, সেটা হচ্ছে যে আমি হয় কমেডি অথবা ডার্ক কমেডি, এই দুইটা রুটের একটা রুটে কাজ করব। অ্যান্ড উই আর প্ল্যানিং, অ্যান্ড খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে জানাবো যে কবে আমরা সিনেমা। এটা ডেফিনেটলি কোনো নন ফেস্টিভ্যাল কোনো ডেটে হবে, আর ফেস্টিভ্যালে আমি যেতে চাই না। আমার আগেও প্ল্যান ছিল যে আমি ফেস্টিভ্যালে যাব না, কিন্তু কী মনে করে তোদের চাপে পড়ে চলে গেছি। আমরা এটা এই প্র্যাকটিসটা তো শুরু করব। শুনে আমি একটা কথা বলি, আমি 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 একটা জিনিস বলি যে এইবার যে উৎসব যে ঈদে আসলো, আপনি দেখেন আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের টিপিক্যাল মাইন্ড থাকে যে অমুক হিরো বা অমুক ছাড়া, অমুক ডিরেক্টর ওই ছাড়া আসলে ছবি টাকা উঠে আসে না বা হয় না। আপনি যদি গুড কন্টেন্ট বানাতে পারেন তাহলে যেরকম আপনি দর্শকের অভাব পাবে না, গুড কন্টেন্ট হলে আপনি কিন্তু ঈদ ছাড়াও, এখন তো ঈদ আছে, এখন কি ফেস্টিভ্যাল চলছে না ছবি, এবং ঈদের অনেক ভালো ছবির চেয়ে ভালো চলছে এখন উৎসব, যদি আমি একদম নামটা মেনশন করি। সো আপনি যদি পরে রিলিজ দিতেন আপনাকে চলতো না? অবশ্যই চলতো। এটার জন্য কি দরকার? আপনার একটা প্রপার একটা প্ল্যানিং দরকার, একটা মার্কেটিং দরকার। আমি যেটা বলছি এটা আমি আমার এই জায়গা থেকে আমি হয়তো বের হয়েও যেতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই, যেমন আমার চক্কর ওইখানে রিলিজ দেওয়ার জন্য অনেকেই না করছে, বলছে এত বড় হচ্ছে, আমি হচ্ছে না আমি করবো এটা, বিকজ আমাকে করে এক সো কল্ড কমার্শিয়াল ছবি কেবল চলবে আর অন্য ছবি চলবে না, এটা তো হতে পারে না। এবং আপনারা তো দেখছেন, দর্শক তো দেখছে, তো আমি এইটাই করতে চাই আর কি, যে ঠিক আছে এছাড়াও রিলিজ দিব, এটা তো এই চ্যালেঞ্জটা তো কাউকে না কাউকে নিতে হবে, তাহলে কেন নিব না? তো এটা তো আমাদেরই নিতে হবে, যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি এবং খুব কম মানুষই যেহেতু সিনেমা করে, তো এর মধ্যে আমিও একজন, তা আমি সেই দায়িত্বটা নিতে হবে না? আমি আসলে জীবন আমি আসলেই জীবন। সো চরিত্র তো এগুলা চরিত্র থাকবেই, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স যে তারা আমাকে আমার জীবন চেয়ে আমার চরিত্রকে বেশি চিনে। সো